সম্পর্কগুলো সব মিথ্যে হয়ে যায়। আপনার বউর সাথে ঠিক তাই হচ্ছে। ও আমারে কোনোদিনই ভালোবাসবো না। দেখুন, ভালোবাসতেও পারে আবার নাও বাসতে পারে, কিন্তু ওনার সাথে যদি আমরা কোনোভাবে ওনার স্বপ্নের পুরুষের সাথে দেখা করতে পারি তাহলে একটা চান্স আছে। আপনি রাজি? তাহলে ওর সব পাগলামি ভালো হয়ে যাইবো? দেখুন, পাগলামি হয়তো কেটে যেতে পারে, তবে আমি আপনার একটা হেল্প করতে পারি। আমাদের এখানকার যে সিনিয়র ডক্টর আছেন মিজানুর রহমান, উনি সরফরাজ খানের খুব ভালো বন্ধু। আপনি যদি বলেন তাহলে আমি ওনার সাথে একবার কথা বলে দেখতে পারি। যদি উনি সরফরাজ খানের সাথে কথা বলে তার বউর সাথে দেখা করতে পারেন তাহলে চান্স তো আছে। আমার আমার সংসারটা ঠিকঠাক করার জন্য আমি সবই করতে পারি। কি খবর কি হে? আজ নিজের হসপিটাল ছেড়ে আমার হসপিটালে? নতুন কোনো খবর আছে নাকি? খবর আছে মানে স্যার, ও মাথা নষ্ট করার মতো একটা মেয়ে মানুষের সাথে কথা বলে আসলাম, যেমন চেহারা তেমন রূপ। বললো স্যার আমি ওকে ম্যানেজ করতে পারি। বাবা, এই মনটা কেমন উড়ু উড়ু হয়ে যাচ্ছে। এই ছবি আছে? ছবি 1 মিনিট, এই দেখুন স্যার। ফাটাফাটি না, সরফরাজ বিদেশ যাওয়ার আগে 5,000 পাঠা। আচ্ছা। আমরা তোর সইছি না, আজকেই ডেকে ফেলো, আজকেই পার্টি হয়ে যায়। ঠিক আছে স্যার, বলছিলাম যে আমার প্রমোশনটা যদি একবার। আহা, হয়ে যাবে। ও তো আমার একটা কলমের খোঁজা। নামো। কি দেখছো এমন করে? আজ তোমারে অনেক সুন্দর লাগতেছে। সরফরাজ ছবি তুলতে আজ তোমারে কিছুতেই মানা করতে পারবো না। আচ্ছা, তোমার ভয় লাগতেছে না তো? না না, ভয় কিসের? উনি তো আমার আপনজন। চলো। কি চাই? যোগাযোগ করে আসছেন? ভাই, এই, জি স্যার। তুমি এসে গেছো? চলো ভিতরে চলো। এই, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও এখানে। তুমি যেও না, মানে বেশি লোক গেলে ভেতরে রাগারাগি করবে স্যার। ও একা যাইবো? কি বলতেছেন? কোনো অসুবিধা হবে না। শোনো না, আমি চাই সরফরাজের সাথে কথা বলে আমি ঠিক তোমাকে নিয়ে যাব। তুমি একা পারবা তো? শুধু শুধু চিন্তা করো না, আমি ঠিক পারবো, আমি ঠিক পারবো। আসছি, আমি আসছি। সত্যি? আপনি আপনি আমার সরফরাজ খান? আমি তো ভাবতেই পারছি না, জানেন? আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে আমি সেই দিন থেকে এই দিনটার অপেক্ষা করেছি। আপনার সাথে আমার দেখা হবে। আমি সবাইকে বাবাকে বলেছি, বন্ধুকে বলেছি, পাড়ার লোককে বলেছি, আজ আমার স্বামী আপনার সাথে আমার দেখা করিয়েছে। আপনি দেখছেন জানেন? কি এক্সপ্রেশন, কি বিউটি। আমরা এরকম খুঁজে পাই না কেন? আপনারা হীরের কোচ কি করে পাবে? আপনাদের তো মাটিতে পাই পড়ে না। আমি কি জিনিস এনেছি দেখুন, আমার সামনে আসল হিরে। স্বাগত মিয়া, দেখলে এই হলো আসল ফ্যান। ইয়ার এরা আছে বলি আমরা আছি, আমাদের স্টারডম আছে। কি নেবে তুমি? আই ক্যান ডু এনিথিং। অটোগ্রাফ নেবে, ফটোগ্রাফ নেবে, কি চাই তোমার? চুপ, কিচ্ছু না, শুধু আপনাকে দেখতে চাই। হাউ সুইট। ভাই, আমি শুনলাম তুমি আমাকে এত চাও যার জন্য তোমার হাজবেন্ড টেনশনে আছে। দেখো, আমার যদি কোনো ফ্যান তার হাজবেন্ডকে রেসপেক্ট না দেয় তাহলে আমার খুব খারাপ লাগবে কি লাগবে? দেখো, পর্দায় আমি যেটা করি সেটা আমার কাজ, সেটার জন্য আমি পয়সা পাই, কিন্তু পর্দার জীবন আর বাস্তবের জীবন তো এক নয়। জানেন সাহেব, এই সারফরাজ তো ফ্যান্সদের গায়ে হাত দেয় না, মানে ওদের ছুঁয়েও না। তো আমার যে ফালা ফালা হয়ে যেতে ইচ্ছে করছে। ভাবছেন কেন? আমি তো আছি। Wait. Cheers to your fandom. চিয়ার্স। দেবো তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য, ওই একই রক্ত, ওই একই ভাবনা। সারফরাজ ভাই, আজকে থেকে মার্কেটে নতুন ব্র্যান্ড এসেছে, খেয়ে দেখুন, দারুণ টেস্ট। প্লিজ তুমি ওনাকে রেসপেক্ট করবে তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই হচ্ছে ফ্যান, এদের জন্যই আমাদের স্টারডম। ঠিক বলেছি না? ঠিক আছে। ঠিক কিনা ডাক্তার? আমার কিরকম একটা গন্ডগোল লাগছে, মাথাটা ঘোরাচ্ছে। হলো আপনার? শওকত মিয়া,